আমার একজন সহকর্মী নজরুল ভাই, তার অপরাধ সে সালমান রুবেলের কর্মী, তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তারা হত্যা করে রাখে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রচারণায় আজকে আমরা উপস্থিত ৩ নং কৈচাপুর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় 10 বার উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন সহকর্মীবৃন্দ, এলাকাবাসী, মুরব্বীরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এইবারের যে নির্বাচন, এই আমাদের নির্বাচনের মূল লক্ষ্য হলো আমরা নিরাপদ একটা হালুয়াঘাট করতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে ধুবরা একটি হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এই হালুয়াঘাট ধুবরা বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা। এইখানে আমরা শান্তশিষ্টভাবে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আমরা বসবাস করি। এখানে মুসলমান ধর্মের পাশাপাশি সনাতন ধর্ম এবং খ্রিস্টীয় আদিবাসী ধর্ম লোক আমরা পাশাপাশি বসবাস করি। নির্বাচন তো একটা উৎসবের ব্যাপার। এটা আজকে আমাদের 12 তারিখ নির্বাচন শেষ, একটা পক্ষ জিতবে আর একটা পক্ষ হারবে, এটাই স্বাভাবিক ব্যাপার। নির্বাচনকে উপলক্ষে আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে থেকে তারা বিভিন্ন ধরনের প্রভাকাণ্ড ইতিমধ্যে মাঠে ছড়িয়েছে। প্রথমে তারা বলল অমুক তারিখ, তারপরে সালমান রুবেল থাকবে না, 21 তারিখ উনি মার্কাই পাবে না, এর আগে উনি বসে পড়বে। যখন দেখলো আমি মাঠে থাকলাম, তখন যে তারা কেন্দ্র দখল করে ফেলাবে, ভোট যে দিয়ে কান্না দিয়ে কেন্দ্র তারা দখল করে ফেলবে। আপনাদের সামনে বলতে চাই, সবচেয়ে জনপ্রিয়তার কারণে আমরা ধরে নিলাম উনি সবচেয়ে জনপ্রিয় লোক কারো নামে মামলা দেয়, জনপ্রিয় লোক কোন ভোট কেন্দ্র দখল করার প্রয়োজন পড়ে, জনগণের উপর যারা নির্ভরশীল তারাই কিন্তু জনপ্রিয় লোক। উনি জনপ্রিয় লোক, উনি দলের পদ পেয়েছেন, উনি দলের কমিটি পেয়েছেন, উনি মার্কা পেয়েছেন। আমার সাথে তো আসলে জনগণ ছাড়া কেউ নাই, আমার সাথে সাধারণ জনগণ। তারপরে উনি জনপ্রিয়, আর তারপরে আমার ভয় পাওয়ার কি আছে? এই নির্বাচনে যিনি ভোট বেশি পাবেন তিনি তো জয়যুক্ত হবেন। ওনারা মানুষকে যে হয়রানিমূলক কথা বলছে, প্রশাসনকে বিতর্কিত করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রশাসনের লোকের গায়েও কিন্তু তাদের লোক দা দিয়ে কূপ দিচ্ছে। যাদের কাছে প্রশাসনই মনে করেন নিরাপত্তা প্রশাসনের লোকের উপরে আঘাত করতেছে, তারা সাধারণ মানুষের উপরে কি করবে আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে। এই ধুবরার 16 তারিখ আমার একজন সহকর্মী নজরুল ভাই, তার অপরাধ সে সালমান রুবেলের কর্মী, তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তারা হত্যা করল। তার 6টি সন্তান, তার বৃদ্ধ বাবা সারাক্ষণই কান্না করছেন তার ছেলের জন্য। তার ছোট মেয়েটার 1.5 থেকে 2.5 বছর বয়স, সে বুঝেই না তার বাবা আসবে কিনা আসবে না। আমরা নির্বাচনে তো হয় কেউ জিতবো কেউ হারবো, কিন্তু নজরুল ভাইরা কি ফিরে দেওয়ার ক্ষমতা আমাদের কেউ আছে? আমরা এই ধরনের হালুয়াঘাট ধোবর আমরা দেখতে চাই না। আমি এইবারের নির্বাচনে আমার মূল লক্ষ্য প্রথমে বলেছি, বিগত 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এই হালুয়াঘাটে হেন কোনো ঘটনা ঘটে নাই যেটা দেশ স্বাধীন হওয়ার পরে মনে হয় হালুয়াঘাট। মানুষের বাড়ি ঘরের জিনিস চুরি করে নিয়ে যাওয়া হয়েছে না, গোয়ালির গরু নিয়ে গেছে গা, এরকমও তো হয়েছে।
এই যে আমাদের এই পোর্টে কয়লার ব্যবসা, আপনার কয়লার ব্যবসা আগে শুনতাম 5-7 হাজার টাকা এক গাড়িতে খরচ হইতো, গত বছর লাগছে 17,000। এইবার নাকি ইলেকশন এলাকা খরচ বেশি, 22,500 টাকা। এক গাড়ি মাল বিক্রি করলে 20,000 টাকা লাভ হয় না, ওইটা নিয়ে চান্নাই দেওয়ার লাগে 22,500 টাকা। সামনে যদি এমপি হয়ে জায়গা তাইলে তো আরো অনেক কিছু মনে করেন যে লাগবো, তখন ডবল বাড়তো না। ইলেকশনের লেগে যদি 22,500 হয়, এমপি হইলে তো ডাবল লাগবো যায়। প্রত্যেকটা জায়গায় তারা মনে করেন মানুষকে শোষণ করতেছে, মানুষের উপরে জুলুম করতেছে। আজকে বাজার দিয়ে হাইটে গেলে মনে হয় নিস্তব্ধতা চলতেছে মানুষের মধ্যে, মানুষ ভয়ে কথা বলতে চায় না। বিগত সময়গুলোর মধ্যে কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা দেখি নাই। আমি আপনাদেরকে এইটার উপরে বিবেচনা করে আপনাদেরকে আগামী দিনে 12 তারিখ সেই ভোট যুদ্ধে আপনাদেরকে নামার জন্য বলছি। অনেকের হয়তো ব্যক্তিগত লাভ হইতে পারে, কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হিসেবে চিন্তা করবেন আপনার জন্য, আপনার পাড়া প্রতিবেশীর জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ব্যক্তিগত লাভ দিয়া কিন্তু সমাজের উন্নয়ন হবে না। আপনার এই বিগত সময়গুলায় উনি কি এমন কাজ করছে এলাকার মানুষের জন্য, সে এখন দেখাইতেছে এই 2001 থেকে 6 সালে সে উন্নয়নমূলক কাজ করছে। ওই উন্নয়নমূলক কাজ তো সরকারের কাজ, এবং ওই সময় এই দলীয় এমপি ছিল প্রমোদ বাঙ্গির সাহেব। সে প্রমোদ বাঙ্গির সাহেবের কাজ সে নিজে উদ্বোধন করছে, এটা সে পারে না। ওটা তো ওই এমপির কাজ। উনি বিরোধী দলের এমপি ছিল দেখে ওনার কাজগুলা উনি উদ্বোধন করেছে। উনি তো এই এলাকার এমপি ছিলেন না, ওই সময় ইলেকশন করেছিলেন আফজাল ইসকা। তো ওই কাজ যদি বিরোধী দলের এমপির কাজ উনি উদ্বোধন করে, এটা কি হইল, ন্যায়সঙ্গত হইল? এবং ওই 2006 সালের পরে 111-এর সময় ঘটনাও কিন্তু আমরা জানি। 111-এ কি করছিল এটাও আমরা জানি।